পড়বেন না ভাইয়ের আমার। আবার মেহমানকে একটু বিবেক খাটাতে হবে। আইসে তো আইসে মনে যেন মাস কিয়া, ঠিক কি না? যাই না, মাস চলে যায়, যাওয়ার খবর নেই। না ভাই, আপনাকেও বিবেক করতে হবে। কোথায় আসছেন, তার ইনকাম কতটুকু। আপনি রাত্রিবেলা থাকতে চাইলে তার ঘরে আপনাকে আলাদা থাকার দেওয়ার মতো রুম আছে কি না, এই বিবেক বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মেহমানকেও বিবেক করে মেজবানের বাড়িতে যেতে হবে। আর মেজবানের কাজ হবে আল্লাহ পাকের মেহমান মনে করে খুশি মনে মেনে নেওয়া, ঠিক কিনা ভাইরা আমার? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জীবনে এক বেলা খাবারও মেহমান ছাড়া খায় নাই। আল্লাহু আকবার। একদিন দুপুরের সময় তিনি দস্তর বিছিয়ে খাবার সাজিয়ে বসে আছেন, কারণ তিনি যখনই খাবার খেতে বসতেন দুই চারটা মেহমান অটোমেটিক চলে আসতো। সুবহানাল্লাহ। যে যা চায় তা পায়, ঠিক না? এই তো রমজান মাস আসছে, আমাদের কিছু দোকানদার ভাই আছেন, ইফতারের আগে ইচ্ছা করেই দু চার জনের বেশি ইফতার তিনি অ্যারেঞ্জ করেন। তিনি জানেন যে অনেক মুসাফির আছেন, অনেক পথিক আছেন, তারা যেন এখানে নেমে আমার দোকানে যেন ইফতার করতে পারেন। তো তার নিয়ত যেমন দু চার জনের বেশি ইফতার নেই, তো প্রতিদিন দু চারজন মুসাফির তার দোকান ইফতার করে, ঠিক কিনা ভাইরা মা? নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহর ব্যাপারে বান্দা যেমন ধারণা করে আল্লাহ তার সঙ্গে তেমন আচরণই করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক বেলা খাবার সাজিয়ে বসতেন, দু চারজন মেহমান অটোমেটিকলি চলে আসতো। একদিন দুপুরের সময় দস্তর বিছিয়ে খাবার সাজিয়ে তিনি বসে আছেন, কোনো মেহমান আসেন না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, কোনো মেহমান নাই। তিনি বের হয়ে গেলেন মেহমানের তালাশে। আল্লাহু আকবার। মেহমান ছাড়া আমি খাবার খাবই না। তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে বের হয়ে গেলেন, ডানে গেলেন বামে গেলেন, সামনে পিছনে 1 মাইল করে চারদিকে 4 মাইল তিনি মেহমান তালাশ করেছেন। আল্লাহু আকবার। চারদিকে 4 মাইল পর্যন্ত হেঁটে মেহমান তালাশ করেছেন, কিন্তু কোথাও তিনি মেহমান পান নাই। যাকে বলে সে বলে আমি তো খেয়ে ফেলেছি, আমার এখন আর প্রয়োজন নাই, না আমার খুব পেট ভরা। যাকে বলে সেই বলে আমার পেট ভরা। ইব্রাহিম আলাইহিস সালাম খুব কষ্ট পেয়ে গেলেন, দুঃখ পেলেন। তাহলে আজকে আমার জীবনে একটা বেলা এমন হবে যে আমি মেহমান ছাড়া খানা খেতে হবে। মনের কষ্ট মনে নিয়ে মাথা নিচু করে তিনি যখন ঘরের দিকে আসলেন, তো তিনি তো দরজা লাগিয়ে গেছেন, এসে দেখে দরজা লাগানোই আছে। নিজে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরের ভিতরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আর আপনি হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে দিতাম দৌড়। আমি দরজায় তালা লাগিয়ে গেছি, দরজা তো তালা তো আমি খুললাম, এই লোক ঢুকলো কেমনে? অবশ্যই এটা জিন ভূত, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে যখন দেখেন একজন মানুষ দাঁড়িয়ে আছে, তিনি তো অবাক হয়ে গেলেন। দরজা তো আমি লাগিয়ে গেলাম, দরজা তো আমি এসে খুললাম, দরজা বদ্ধ, এই লোকটা ঢুকলো কিভাবে? যাক, এই প্রশ্ন পরে তিনি আগে প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি কোনো আদব কায়দা শিখো নাই? তুমি কি জানো না কারো ঘরে ঢুকতে হলে তার অনুমতি লাগে? অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা জায়েজ নেই। লোকটা আস্তে করে জবাব দেয়, আমি অনুমতি নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলবেন না? বলে কার অনুমতি? এই ঘরের প্রকৃত মালিক যিনি, তার অনুমতি নিয়ে আমি ঢুকছি। কথা বুঝেন? এই ঘরের প্রকৃত মালিক যিনি, তার অনুমতি নিয়ে আমি ঢুকছি। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো পয়গম্বর, তিনি বুঝে ফেলেছেন এটা দুনিয়ার কোনো মানুষ না। এই ঘরের প্রকৃত মালিক তো আমি ইব্রাহিম নই, এই ঘরের প্রকৃত মালিক কে বলেন? আল্লাহ। পৃথিবীর সব কিছুর মালিক হলেন আল্লাহ। লেখা থাকে মুমতাজ বিলা, লেখা থাকে সোহেল বিলা, লেখা থাকে অমুক বিলা। যদিও দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে এই ভবনের মালিক আপনি, আসলে ভবনের মালিক আপনি না, আপনি কেয়ারটেকার। এই ভবনের প্রকৃত মালিক একজন, তিনি কে? ঠিক কিনা? এই পৃথিবীর সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথা শুনে বুঝতে পারলেন তিনি অবশ্যই ফেরেশতা হবেন, আল্লাহর অনুমতিতে এসেছেন। ইব্রাহিম নবী আবার জিজ্ঞেস করলেন,
তুমি তো আল্লাহর তৈরি ফেরেশতা, তবে তুমি কোন ফেরেশতার নাম বলো? বলে আনা মালাকুল মাউত, আমি মালাকুল মউত আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন, তাহলে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার আমার সময় আসছে। আল্লাহু আকবার। একজন মুমিন কখনো মৃত্যুকে ভয় পাবে না, কারণ মৃত্যু হচ্ছে একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। মুমিনের মৃত্যু মানে কি? এই পাশে মৃত্যু, ওই পাশে আল্লাহর দিদার। একটা ব্রিজ, একটা সাঁকো, একটা ব্রিজ, ব্রিজের এই পারে আমি দাঁড়িয়ে আছি। মৃত্যু হলে আমি ব্রিজটা পার হয়ে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেতে পারি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাম শুনলেন মালাকুল মউত, তো মালাকুল মউত দুনিয়াতে তো শুধু একটা কাজের জন্যই আসে, ঠিক কি না? মানুষের রূহ কবজ করার জন্য। ইব্রাহিম নবী ভাবলেন হয়তো আল্লাহ আমাকে ডেকেছেন, আমার মৃত্যু হবে। বলল, ভাই মালাকুল মউত, আমি প্রস্তুত আছি, আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো। মালাকুল মউত বললেন, না সাইয়্যিদুনা ইব্রাহিম, আমি যদিও মালাকুল মউত, আজকে আল্লাহ আমাকে ভিন্ন একটা ডিউটি দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি ডিউটি দিয়ে পাঠিয়েছে? মালাকুল মউত বললেন, রব্বুল আলামিন পৃথিবীর একজন মানুষকে খলিলুল্লাহ রূপে গ্রহণ করেছেন। আমার আল্লাহ তার একজন প্রিয় বান্দাকে খলিলুল্লাহ, আল্লাহ পাকের বিশেষ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, এই খেতাবটা দিয়েছেন। আল্লাহ আমাকে পাঠাইছে আমি যেন আল্লাহর সেই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া খলিলুল্লাহর খেতাবের সংবাদটা শোনায় আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই মালাকুল মউত, সেই মানুষটাকে, ভাগ্যবান মানুষটাকে যাকে আল্লাহ খলিলুল্লাহর খেতাব দিয়েছেন, তুমি তার সন্ধান দাও, তার লোকেশন দাও। আমি আমার বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে সে খলিলুল্লাহর পাশে গিয়ে বাড়ি করব। যেই মানুষটা আল্লাহর কাছে খলিলুল্লাহ, যাকে আল্লাহ এত ভালোবাসেন, তার পাশে আমি আমার জীবনটা কাটাই দিব। তার নাম ঠিকানা বলো। মালাকুল মউত বলেন, তার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম ইব্রাহিম। ওই মানুষটা তো আপনি, আপনাকে রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন। মালাকুল মউত যখন বিদায় নেবে, তিনি বললেন, মালাকুল মউত, আল্লাহ আমাকে তার খলিল রূপে গ্রহণ করলেন, অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করলেন। তো আমি জানতে চাই, রব্বুল আলামিন আমাকে খলিলুল্লাহ লকব, এই খেতাব, এই উপাধিটা বিশেষ করে কোন আমলের বিনিময়ে দিয়েছেন? মালাকুল মউত বললেন, ফাইন্নাকা লা তাসআলিন নাস শাইআ, আপনার জীবনে একটা গুণ আছে, আপনি শুধু পারলে মানুষকে দেন, কখনো মানুষের কাছে কিছুই চান না। সুবহানাল্লাহ বলবেন না? ফাইন্নাকা লা তাসআলিন নাস শাইআ, আপনি মানুষের কাছে কখনোই কিছু চান না, আপনি শুধু মানুষকে দেন, মানুষকে দেন, মানুষকে দেন, কখনো মানুষের কাছে আপনি চান না। যত চাওয়ার আছে শুধু আল্লাহর কাছে চান। আর যে মানুষ দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কিছুই চায় না, স্যান্ডেল ছিঁড়ে গেছে, ফিতাটা ছিঁড়ে গেছে, সেটাও চায় একজনের কাছে। তিনি কে? লুঙ্গিটা ছিঁড়ে গেছে, আল্লাহ একটা লুঙ্গি দরকার, সেটাও চায় কার কাছে? ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু চায় আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে চায় না। এই জন্য রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দান করেছে। চাবো একজনের কাছে, তিনি কে? জোরে বলেন। ভাইরা, চমৎকার একটা হাদিস। এই হাদিসের মূল আলোচ্য বিষয় হলো